ঐতিহ্যবাহী কুমুদিনী সরকারি কলেজ টাঙ্গাইল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে উচ্চ মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আমি সোহেল রানা, প্রভাষক, কুমুদিনী সরকারি কলেজ টাঙ্গাইল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই কোর্সের বিগত বেশ কয়েকটি ক্লাস হয়েছে। তোমরা জানো যে আমি তোমাদের তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ তথা সংখ্যা পদ্ধতি নিয়ে তোমাদের সাথে বেশ কয়েকটি ক্লাস হয়েছে। আজকে এই অধ্যায়েরই একটি গুরুত্বপূর্ণ বিষয় কোডিং। আজকে কোডিং নিয়ে তোমাদের সাথে আমি উপস্থিত হয়েছি। আজকে আশা করছি তোমরা এই বিষয়টি থেকে কোডিং সম্পর্কে যে তোমাদের ধারণা দিতে সক্ষম হব, এবং বিশেষ করে তোমরা জানো যে নানা ধরনের কোডিং রয়েছে। এর মধ্যে আমরা মূলত যে বিসিডি কোড, যেটা তোমাদের পরীক্ষায় সবচেয়ে বেশি আসে, তো সেই বিষয়টা সম্পর্কে আজকে আমি তোমাদের একটু গাইডলাইন বলো বা একটু ধারণা দিতে সচেষ্ট হব। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো চলো আমরা শুরু করি আজকের আমাদের মূল যে বিষয় কোডিং। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে কোডিং হচ্ছে বাইনারি সংখ্যার 0 এবং 1কে বিভিন্নভাবে প্রতিস্থাপিত করে যে ইউনিক বা অদ্বিতীয় যে সংকেত তৈরি করা হয়, সেটিকে মূলত কোডিং বলা হয়। তো কম্পিউটারকে আমরা কোনো কিছু তথ্য পাওয়ার জন্য যে আমরা কোডগুলো দেই, সেটাকে বলা হয় এনকোডিং, এবং সেগুলো প্রসেস করে আমাদেরকে কম্পিউটার যে যা দেয় সেটা হচ্ছে আমরা ডিকোড বলি। মূলত জানো যে মূলত মানুষের ভাষাকে কম্পিউটার ভাষায় রূপান্তর করাতে বলে আমরা বলি এনকোডিং বা কোডিং, আর কম্পিউটার ভাষাকে মানুষের ভাষায় যখন রূপান্তর করে সেটাকে আমরা ডিকোডিং বলি। তো এনকোডিং এবং ডিকোডিং সবকিছু মিলিয়ে আমরা আজকে সেই মূল বিষয়গুলো হচ্ছে আমাদের কোডিং, সেই কোডিংটা নিয়ে আজকে কথা বলবো। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে পৃথিবীতে নানা ধরনের কোডিং প্রচলিত হচ্ছে। মূলত মানুষের ভাষাকে কম্পিউটার ভাষায় রূপান্তর এবং কম্পিউটার ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করার কিছু প্রক্রিয়া হচ্ছে কোডিং এবং ডিকোডিং। তো আজকে চলো শুরু করা যাক আমাদের মূল বিষয় কোডিং সম্পর্কে। তোমাদের ন্যূনতম যে বিষয়টা সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমাদের নানা ধরনের কোডিং রয়েছে। তো যেমন আমাদের রয়েছে অক্টাল কোড, রয়েছে হেক্সাডেসিমাল, রয়েছে আলফা নিউমেরিক, রয়েছে আস্কি কোড, এবং আমি মূলত তোমাদের সাথে আজকে যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে বিসিডি কোড। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিসিডি কোড হচ্ছে বাইনারি কোডের ডেসিমাল। মূলত ডেসিমাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করার একটি বিশেষ প্রক্রিয়া। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবারও বলছি, বিসিডির সাথে একমাত্র সম্পর্ক হচ্ছে দশমিক সংখ্যা। মূলত দশমিক সংখ্যাকে আমরা বাইনারিতে বিশেষ প্রক্রিয়ায় যে রূপান্তর করি, এই রূপান্তরকে বলা হয় মূলত বিসিডি কোড। আমি আবারও বলছি যে দশমিক সংখ্যার 0 থেকে 9 পর্যন্ত যে ডিজিটগুলো রয়েছে, সেই ডিজিটগুলোর 4 বিট বাইনারি, আমি আবারও বলছি 4 বিট বাইনারি বিশেষ প্রক্রিয়ায় প্রতিস্থাপন করে বলা হয় বিসিডি কোড। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবারও বলছি 0 থেকে 9 পর্যন্ত দশমিক সংখ্যার যে স্বতন্ত্র ডিজিট বা বিট রয়েছে, তো সেই স্বতন্ত্র ডিজিট এবং বিটকে বাইনারিতে 4 বিট, আমি আবার বলছি 4 বিটস তথা 4 বিটে রূপান্তর করার বিশেষ প্রক্রিয়াকেই বলা হয় বিসিডি কোড। তো বিসিডি কোড তোমরা জানো যে পৃথিবীতে সচল অনেক বিসিডি কোড রয়েছে। এর মধ্যে বেশ কিছু ফরম্যাট রয়েছে, যেমন একটি আছে 8421, 7421, 5421, আরো এরকম একাধিক কোড রয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এবং সবচেয়ে বহুল ব্যবহৃত সেটাকে বলা হয় 8421। এটা মূলত এনবিসিডি কোড বলা হয়, এনবিসিডি কোড বলা হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবারও বলছি যে 8421 এই যে ফরম্যাটটি, 8421 এই ফরম্যাটটিকে বলা হয় ন্যাচারাল বিসিডি কোড, তথা বিশ্বে সবচেয়ে বহুল ব্যবহৃত যে
বিসিডি কোড, সেটি হচ্ছে 8421। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো যে এবার আমরা 8421 এই প্রক্রিয়াটাকে কিভাবে অতি সহজেই দশমিক সংখ্যাকে কিভাবে আমরা বাইনারি বা বিসিডি কোডে আমরা কিভাবে রূপান্তর করি সেই বিষয়টি নিয়ে আমরা এখন উপস্থিত হব। সেই বিষয়টি আমি তোমাদের সাথে শেয়ার করছি। ধরো যদি এরকম একটি সংখ্যা হয় 42, এটি একটি দশমিক সংখ্যা। এই সংখ্যাকে আমরা যদি বিসিডি কোডে রূপান্তর করতে চাই তাহলে আমরা অতি সহজেই 8421 এই যে ফরম্যাটটি রয়েছে, তোমরা একটু খুব সচেতন ভাবে খেয়াল করবে। এই ফরম্যাটের ভিত্তিতে আমরা কি করতে পারি, খুব সহজেই এই যে 4 এবং 2 এই দুটো সংখ্যাকে, আমি কিন্তু বলেছি বিসিডি কোড মানে হচ্ছে যে দশমিকের একটি কোড সমান হচ্ছে বাইনারি 4 বিট। অবশ্যই কিন্তু 4 বিট হতেই হবে, এতে কিন্তু কোনো মার্সি হবে না, এতে কিন্তু কোনো মানে ভিন্ন হওয়ার কোনো সুযোগ নেই। আমি আবারও বলছি, বাইনারির 4 বিট আর দশমিকের 1 বিট, তথা দশমিকের 1 বিটের জন্য অবশ্যই বাইনারির 4টা বিট হতে হবে, তাহলে সেটা বিসিডি কোডে রূপান্তরিত হবে বা পরিবর্তিত হবে। তাহলে আমরা যদি খুব সহজে এখানে 4 এবং 2 এই দুটো বিট রয়েছে, তার মানে এই দুটো বিটের জন্য বাইনারির 4টা বিটে রূপান্তর করতে হবে। তাহলে আমরা একটু খেয়াল করতে হবে যে 8421 তথা ন্যাচারাল বিসিডি কোড যেটাকে আমরা বলি, সেখানে খেয়াল করো যে এখানে এই ফরম্যাটের মাধ্যমে 2 প্রথমে আসি, সংখ্যাটা হচ্ছে কত 2। এই 2 সংখ্যাটিকে এখানে উপরে 8421 যে সমস্ত ডিজিট গুলো রয়েছে এই ডিজিটটা পূরণ করতে তথা যোগ করতে, বা এই 2 হতে উপরে আমরা কি কি বিট ব্যবহার করছি 8421 এর মধ্যে কোন কোন সংখ্যাটা ব্যবহার করছি তার নিচে আমরা 1 ব্যবহার করব। আমি আবার বলছি, এই 2 হতে যে সমস্ত সংখ্যা উপরে রয়েছে এই 8421 এর মধ্যে যা যা লাগবে সেগুলোতে আমরা 1 ব্যবহার করব আর বাকিগুলোতে 0 ব্যবহার করব। আমি আবারও বলছি, 8421 এই ফরম্যাটে যে কোনো সংখ্যায় থাকুক না কেন, ওই সংখ্যাটা হওয়ার জন্য, ওই সংখ্যাটা সমষ্টি হওয়ার জন্য এই 8421 এর মধ্যে যা যা লাগবে তার নিচে আমরা 1 দেব, বাকিগুলো 0 দেবো। যেমন আমাদের এখানে রয়েছে 2, তাহলে সরাসরি আমার 2 এর সাথে এখানে কি হচ্ছে, মিলে যাচ্ছে। তাহলে 2 এর নিচে আমি 1 দিলাম, যেহেতু 2 হতে 2 এনাফ, এর বেশি কিছু লাগছে না, কারণ 2 এখানে উপরে সরাসরি রয়ে গিয়েছে। তাহলে 2 এর নিচে আমরা 1 দিলাম আর বাকিগুলো 0 দিয়ে দিলাম। তার মানে হচ্ছে আমাদের যে কাঙ্ক্ষিত যে 2 এর বিসিডি কোড হচ্ছে 0010, এবং এরপরে হচ্ছে কত 4। আমরা এটাও সরাসরি আমরা পেয়ে গিয়েছি। 4 একটু খেয়াল করে দেখেন, 4 রয়েছে, তার নিচে আমরা কত 1 দেব, বাকিগুলো আমরা কি করব 0 দিয়ে দিব। তাহলে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত উদ্দেশ্য, কাঙ্ক্ষিত যে লক্ষ্য 2 0, এখানে 00, এটা হচ্ছে 2 এর পরিবর্তে, আর 4 এর পরিবর্তে হচ্ছে 100। তাহলে আমাদের সেই কাঙ্ক্ষিত যে বিসিডি কোডে আমরা কি করতে পেরেছি, রূপান্তর করতে পেরেছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু খেয়াল করবে যে আমরা জাস্ট 8421 এই ফরম্যাটের মাধ্যমে অতি সহজেই 0 থেকে 9 পর্যন্ত, আমি আবার বলছি 0 থেকে 9 পর্যন্ত আমরা 4 বিটের বাইনারি কোড রূপান্তর করে আমাদের যা যা প্রয়োজন ঠিক সেটা এখানে বসিয়ে দিলে, 4 বিট করে বসিয়ে দিলে আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, কাঙ্ক্ষিত উদ্দেশ্য তথা দশমিক সংখ্যাকে আমরা কিভাবে বিসিডি করে রূপান্তর করব সেটা আমরা করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো অত্যন্ত সহজ এবং সাবলীলভাবে এটা আমরা করতে সক্ষম হয়েছি। আমি আরেকটি উদাহরণের মাধ্যমে তোমাদের দেখাচ্ছি। 9 7, এটি একটি দশমিক সংখ্যা। এই সংখ্যাটাকে আমরা যদি বিসিডি কোড করতে চাই, বিসিডি কোড যদি করি, তাহলে একটু খেয়াল করো যে আমরা কিভাবে এটাকে 8421 এর ফরম্যাটের মাধ্যমে আমরা খুব সহজে করতে পারি। প্রথম সংখ্যা হচ্ছে কি 7। তাহলে আমার এই 7 হতে গেলে উপরের কি কি সংখ্যা লাগছে আমি আবার দেখি। আমার প্রয়োজন হচ্ছে কি, প্রথম হচ্ছে 7, এরপর হচ্ছে 9। তাহলে আমাদের এখানে 8421 উপরে যে ডিজিট গুলো রয়েছে 7 হতে গেলে, অর্থাৎ 7 হতে গেলে উপরে কি কি প্রয়োজন, যেমন আমার 4 2 আর হলো 1,
এই 4 2 1 মিলে হচ্ছে 7, তার মানে তিনটি সংখ্যার নিচে হবে 1, বাকিটা হবে 0। তো খেয়াল করো 1 1 1 4 2 6 1 7, সুতরাং এইগুলো নিচে হবে 1 আর বাকিটা হবে 0। তাহলে আমাদের কাঙ্ক্ষিত যে 7 এর মানটা আমরা পেয়ে গিয়েছি, 7 এর বিসিডি কোডের ফরম্যাটে, এই ফরম্যাটে পেয়ে গিয়েছি। এরপর হচ্ছে 9। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী খেয়াল করো যে উপরে 8421 এর মধ্যে কি কি যোগ করলে, উপরের এই চারটি সংখ্যার মধ্যে, চারটি ডিজিটের মধ্যে কি কি যোগ করলে আমরা 9 পাই, সেই যা যা প্রয়োজন তার নিচে আমরা 1 ব্যবহার করব, বাকিটা 0 দিয়ে দিব। তাহলে আমাদের কাঙ্ক্ষিত কাজ হয়ে যাবে। তাহলে আমাদের এখন 8 এবং 1, তার মানে হচ্ছে 9। তাহলে 8 এর নিচে হবে 1 এবং এই 1 এর নিচে হবে 1, বাকি দুটো হবে 0। তাহলে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত যে বিসিডি কোড, সেই বিসিডি কোডে অত্যন্ত সহজ এবং সাবলীল ভাবে কিন্তু সেটি কনভার্ট হয়ে গেল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, খেয়াল করো, তাহলে আমরা এখন এটার মান বসিয়ে দেই। তাহলে প্রথমটা হচ্ছে 0 1 1 হচ্ছে 7 এর জন্য, আর 9 এর জন্য হচ্ছে কি 1 0 0 1। তাহলে আমাদের অতি সহজেই, অত্যন্ত সাবলীল ভাবে, খুব সুন্দর ভাবে আমরা বিসিডি কোডকে রূপান্তর করতে সক্ষম হয়েছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো এখন এখানে আরো কিছু টেকনিক রয়েছে, আরো কিছু বিষয় রয়েছে, সেই বিষয়গুলো আমি এখন তোমাদের সাথে একটু শেয়ার করছি। আমি আরেকটি সংখ্যা দিয়ে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি, সেটি হচ্ছে 605। এটি একটি দশমিক সংখ্যা। এটাকে যদি আমরা বিসিডি কোডে রূপান্তর করতে চাই, তাহলে আমরা 8421 এই ফরম্যাটে অত্যন্ত সহজ এবং সাবলীলভাবে এই কাজটা আমরা করতে সক্ষম হব। তো চলো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই কাজটি অত্যন্ত সচেতন ভাবে করতে হবে, যে জন্য মূলত এই ধরনের একটি উদাহরণ তোমাদের দেওয়া। সেটা হচ্ছে 5। তাহলে 4 এবং 1 মিলে হয় 5, 4 আর 1 মিলে হচ্ছে 5। তাহলে আমরা 4 এবং 4 এর নিচে 1 দেব, আর 5 এর নিচে 1 এর নিচে 1 দেব। তাহলে এটা হয়ে গেল, এটার জন্য হয়ে গেল 5। এখন এই যে 0, এই জায়গাটাতে কিন্তু অত্যন্ত তোমরা বেশিরভাগ ক্ষেত্রে পরীক্ষার সময় যে ভুলটা করো, যে স্যার 0 মানে তো 0, 0 চারটা মানেও 0, একটা 0 0, সব মিলে তো 0, 0 0 হলে তো 0। আসলে এই বিসিডি কোডের ক্ষেত্রে 0 কিন্তু মানে 0 না, 0 মানেও কিন্তু হলো চারটা 0। 0 কয়টা হতে হবে? আমি আবারও বলছি, এই জায়গাটাতে কিন্তু তোমাদের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। আমি আবারও বলছি, 0 মানে হলেও চারটা 0ই কিন্তু হবে। আমি আবারও বলছি, বিসিডি কোড মানে হচ্ছে 4 বিটের কোড। সুতরাং 4 বিট মানে 0 হলেও সেটা চারটা 0 হবে। তাহলে 0 বলতে আমরা সবগুলো কি দিব? আমরা চারটা 0 দেব, তাহলে আমাদের হবে। না হলে কিন্তু একটা 0 দিলে বা দুটো 0, তিনটা 0 কিন্তু কখনোই শূন্য, এটা কিন্তু দেওয়া যাবে না। তাহলে আমরা এরপরে হচ্ছে কি, এটা হলো 0 এর জন্য 4 বিট, আর এরপর হচ্ছে 6 মানে হচ্ছে 4 এবং 2। এই 4 এবং যদি 2 যোগ করি তাহলে কত হয়? 6 হয়। তাহলে আমার প্রয়োজন 4 এবং 2, তার নিচে হলো 0, তার বাকি হলো 0। তাহলে আমরা কি পেয়ে গেছি? কাঙ্ক্ষিত যে 6। তথা আমি 6 পেয়েছি, 0 পেয়েছি, 5 পেয়েছি। 5 এর জন্য হচ্ছে 0 1 0 1, এরপর 0 এর জন্য হচ্ছে 0 0 0, চারটা 0। আমি আবারও কিন্তু স্মরণ করে দিচ্ছি তোমাদের, এটা কিন্তু অনেক সময় ভুল হওয়ার যথেষ্ট পরিমাণ সম্ভাবনা থাকে। তাহলে এটা হয়ে গেল আমাদের বিসিডি কোড। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু খেয়াল করবে যে আমরা 0 এর জন্য কিন্তু চারটা 0 দিয়েছি, তথা 0 এর জন্য আমরা চারটা 0ই দিয়েছি। এটা অত্যন্ত সচেতন ভাবে খেয়াল করতে হবে। বিসিডি কোড মানেই হচ্ছে যে দশমিকের 1 বিটের জন্য বাইনারির অবশ্যই 4 বিট হতেই হবে। এটা কম্পালসারি, দিস ইজ মাস্ট। এবং এখানে কোনো নেগলিজেন্সের কোনো সুযোগ নেই। এটা কিন্তু অত্যন্ত সচেতন ভাবে খেয়াল করতে হবে। আমি তোমাদের আরেকটি উদাহরণ দিচ্ছি, সেটা হলো অনেক সময় তোমাদের রেডিক্স পয়েন্ট যুক্ত সংখ্যা দিয়েও হয়। সেটার একটি উদাহরণ আমি তোমাদের দিচ্ছি। সেভেন 3 1.63 3 না দিয়ে আমি যেহেতু 3 আছে 3টা দিচ্ছি না।
এটা আমি দিয়ে দিচ্ছি 5। খেয়াল করো, এটা একটি দশমিক সংখ্যা, এটাকে আমরা যদি বিসিডিতে পরিণত করতে চাই তাহলে একই সিস্টেম ফলো করব। এখন একটা খেয়াল করতে হবে, এখানে আমি রেডিক্স পয়েন্ট যুক্ত সংখ্যা দিয়ে দিয়েছি। এখানে আমি কি করেছি, রেডিক্স পয়েন্ট যুক্ত একটি সংখ্যা দিয়েছি। তাহলে রেডিক্স পয়েন্ট যুক্ত সংখ্যাকে আমরা কিভাবে বিসিডি করে রূপান্তর করব? আমাদের সিস্টেম একই, শুধুমাত্র রেডিক্স পয়েন্টটা আলাদা করতে হবে আর এটা আলাদা করতে হবে। ঠিক আছে, তো একটু খেয়াল করো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে আমরা 5 এর জন্য আমরা জানি 5 এর জন্য লাগবে 4 আর 1, তাহলে 101। এটা হলো 5 এর জন্য, 0 এর পাশে। এগুলো হচ্ছে 3 এর জন্য 2 আর 1 মিলে হয় 3, তাহলে দুটো হলো 1, বাকি দুটো হলো 0। এটার জন্য হচ্ছে কি 3। আর এরপরে হচ্ছে 1 এর জন্য তো 1, এখানে 1 আছেই, বাকিগুলো হবে 0। আর 7 এর জন্য হচ্ছে 4 2 1, 4 2 1 0। তাহলে আমরা খুব সহজ একটু খেয়াল করবে, 5 এর জন্য হচ্ছে 0 1 0 1, আর 6 এর জন্য হচ্ছে 6টা অবশ্য বাদ করে গিয়েছে। 6 এর জন্য হচ্ছে 4 এবং 2, 6 এর জন্য যদি এটা হয় তাহলে হচ্ছে 4 2, এটা 0 এটা 0, এটা হলো 6। তাহলে আমরা 6টা নিয়ে আসছি। 6 হচ্ছে 0 1 1 0। এরপরে হচ্ছে রেডিক্স পয়েন্ট, খেয়াল করতে হবে। এরপরে হচ্ছে কি রেডিক্স পয়েন্ট যুক্ত সংখ্যা, এরপরে হচ্ছে রেডিক্স পয়েন্ট। আমরা তাহলে এখন সেই রেডিক্স পয়েন্ট দিয়ে বাকি 1 মানে হচ্ছে 1, এর পাশে হচ্ছে আরো 3টা 0, এরপর 3 মানে হচ্ছে 1 1, আরো দুটো 0, 7 1 1 1 0। তাহলে আমাদের যে কাঙ্ক্ষিত যে বিসিডি কোড সেটা আমরা পেয়ে গিয়েছি। একটু খেয়াল করতে হবে, রেডিক্স পয়েন্টস এর আগেরটা পরেরটা ঠিক যেখানে আছে ঠিক সেভাবে 4 বিট করে আমাদের দিয়ে দিলেই মূলত কাজ হয়ে যাবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের একটু আমি বলে রাখি, সেটা হচ্ছে যে তোমরা জানো যে হেক্সাডেসিমাল কোডকেও 4 বিটের কোড বলা হয়। হেক্সাডেসিমাল কোডকেও 4 বিটের কোড বলা হয়। তাহলে কি হেক্সাডেসিমাল কোড এবং বিসিডি কোড একই? এটা কিন্তু তোমাদের মধ্যে একটা দ্ব্যর্থবোধক একটা প্রশ্ন কিন্তু তোমাদের জাগ্রত হওয়াটাই স্বাভাবিক। তবে আমি বলবো যে হেক্সাডেসিমাল কোড আর বিসিডি কোড একই না, তবে 0 থেকে 9 পর্যন্ত ন্যাচারাল যে বিসিডি কোড রয়েছে, তো 0 থেকে 9 পর্যন্ত ন্যাচারাল বিসিডি কোডের এই ফরম্যাটের হেক্সাডেসিমাল কোড এবং বিসিডি কোড কিন্তু একই। 0 থেকে 9 পর্যন্ত, আমি আবার বলছি যে 0 থেকে 9 পর্যন্ত হেক্সাডেসিমালের কোড আর হলো 0 থেকে 9 পর্যন্ত বাইনারি বিসিডি কোড কিন্তু একই। সে অর্থে আমরা একটু এভাবে আমরা বলতে পারি যে আমি শুধু একটা ফরম্যাটের কথা বলছি, বাকি ফরম্যাট কিন্তু মিলবে না। একটা ফরম্যাট 8421 এই ফরম্যাটের সাথে হেক্সাডেসিমাল কোডের মিলবে। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে সকল বিসিডি কোডে হেক্সাডেসিমাল কোড না, আবার সকল হেক্সাডেসিমাল কোডই বিসিডি কোড। মোট কথা হচ্ছে যে আমি যেটা তোমাদের বলতে চাচ্ছি যে সকল বিসিডি কোডে হেক্সাডেসিমাল কোড, কিন্তু সকল হেক্সাডেসিমাল কোডই বিসিডি কোড না। মোট কথা হলো যে 0 থেকে 9 পর্যন্ত এইটা কোড ন্যাচারাল বিসিডি ক্ষেত্রে, অর্থাৎ 8421 এই ফরম্যাটের ক্ষেত্রে দুটো কোডই কিন্তু 0 থেকে 9 পর্যন্ত সেম তথা একই। কিন্তু এর পরবর্তী 0 থেকে F পর্যন্ত তথা A থেকে F পর্যন্ত যে কোডগুলো রয়েছে সেই কোডগুলোর সাথে কিন্তু হেক্সাডেসিমাল কোডগুলোর সাথে বিসিডি কোডের কিন্তু কোনো মিল নেই বা কোনো সম্পর্ক নেই। সেটা কিন্তু সম্পূর্ণরূপে ভিন্ন এবং এখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। তো চলো এবার আমরা কিভাবে বিসিডি কোডকে আমরা দশমিক সংখ্যায় রূপান্তর করতে পারি সেই বিষয়টা আমরা একটু দেখব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো চলো আমরা যেমন দেখেছি যে কিভাবে বিসিডি দশমিক সংখ্যাকে কিভাবে বিসিডি কোডে রূপান্তর করতে পেরেছি, আমরা এখন দেখব যে কিভাবে আমরা বিসিডি কোড থেকে আমরা কিভাবে আমরা ইয়াতে আসতে পারি, দশমিক সংখ্যায় আমরা রূপান্তর করতে পারি।
যদি এটাকে আমরা এই বিসিডি কোডকে যদি আমরা দশমিক সংখ্যায় রূপান্তর করতে চাই, তাহলে একটু খেয়াল করতে হবে। যদি আমরা এটাকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, যেহেতু এটা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা কি করব, বাম থেকে ডান থেকে আমরা বামে 4 বিট করে সাজাবো। কয় বিট করে সুপ্রিয় শিক্ষার্থী, কিন্তু আমি আবার বলছি 4 বিট করে সাজাবো আমরা। তাহলে এই পর্যন্ত হচ্ছে 4 বিট এবং এই পর্যন্ত হচ্ছে 4 বিট। একটু খেয়াল করবে যে এরপরে আমরা এসে দেখি যে এখানে 1 রয়ে গিয়েছে, তাহলে আমরা এটা কি করব, আমরা এই পাশে নিচে এটাকে আমরা 0 1 0 1 এভাবে এবং 0 1 1 0 এরপর হচ্ছে 1, বাকি আরো প্রয়োজনীয় যে শূন্য দিয়ে আমরা 4 বিটে রূপান্তর করব। 4 বিটে যদি আমরা রূপান্তর করি, এখন আমরা 8421 এই ফরম্যাটে আমরা যদি এই নাম্বারগুলো এখানে বসিয়ে দেই তাহলে আমরা অত্যন্ত সহজভাবে আমাদের যে দশমিক সংখ্যা সেই দশমিক সংখ্যা আমরা ফিরে যেতে পারবো। তাহলে আমাদের প্রথম রয়েছে কি 0 1 1 0। তাহলে এই 4 এবং 2 এর নিচে কি আছে, 4 এবং 2 এর নিচে 1 আছে, তথা 4 এবং 2 কে যোগ করলে যা হবে সেটাই হচ্ছে তার দশমিক সংখ্যার মান। তাতে মোট কথা হচ্ছে এটা হবে 6। তাহলে এটা হচ্ছে কি 6। এরপর আছে 0 1 0 1, তথা এখানে দুটো 1 রয়েছে, একটা হচ্ছে 4 এর নিচে আর একটা হচ্ছে 1 এর নিচে। তার মানে উপরের 4 এর নিচে আর 1, 4 আর 1 মিলে হচ্ছে কত 5। এরপর হচ্ছে কি 0 0 0 0 1, তথা 1 এর নিচে হওয়ার পর এটা হবে 1। এটা তাহলে এটা এই পর্যন্ত হচ্ছে 5 আর এটা হচ্ছে 1। মোট কথা হচ্ছে তাহলে আমরা দশমিক সংখ্যা 1 5 6 এই সংখ্যাটাকে আমরা আবার কি করতে পেরেছি, দশমিক সংখ্যায় রূপান্তর করতে পেরেছি এবং দশমিক সংখ্যায় আমরা ফিরে যেতে পেরেছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেক সময় কিন্তু পরীক্ষা এরকম কিন্তু আসে যে কোনো সংখ্যাকে আমরা কি করছি, আমরা বিসিডি কোড থেকে আমরা আবার দশমিক সংখ্যায় আমরা রূপান্তর করতে পেরেছি। তার মানে আমরা 4 বিট করে সাজালেই হয়ে যাবে। তাহলে এটা গেল আরেকটি প্রবলেম। তো এই ধরনের প্রবলেমকে আমরা এভাবে সলভ করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরেকটি রেডিক্স পয়েন্ট যুক্ত সংখ্যা যদি হয় সেক্ষেত্রে আমরা কি করব একটু খেয়াল করতে হবে। যদি রেডিক্স পয়েন্ট যুক্ত সংখ্যা যদি হয় 0 1 এরকম যদি কোনো সংখ্যা থাকে, একটু খেয়াল করতে হবে যে আমাদের যদি এরকম কোন সংখ্যা থাকে সেটাকে যদি দশমিকে রূপান্তর করতে চাই তাহলে খেয়াল করতে হবে যে আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান থেকে বামে এসেছিলাম। আমরা কোথায় পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান থেকে আমরা বামে এসেছিলাম। আর এক্ষেত্রে যেটা আমাদের করতে হবে, আমরা এর আগে হেক্সাডেসিমাল বাইনারি কোড নিয়ে তোমাদের সাথে কথা বলেছি, সেটা এখন যেটা করতে হবে, এখন আমরা বাম থেকে কোথায় যাব, ডান দিকে যাব। আমি একটু অ্যারোটা একটু খেয়াল করে দেখো, আমরা কোথায় সাজাবো, কিভাবে সাজাবো, বাম থেকে ডানে যাব। যেহেতু আমরা জানি যে বিসিডি কোড হলো 4 বিটের কোড, স্বাভাবিকভাবে আমরা তাহলে কি করব, বাম থেকে ডানে 4 বিট করে সাজাবো। কয় বিট করে সাজাবো, আমরা 4 বিট করে সাজাবো। তাহলে এখান থেকে এই পর্যন্ত চলো 4 বিট, এবং এখানে আমরা এসে দেখবো, একটু খেয়াল করতে হবে সচেতন ভাবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি এটা আলাদা ভাবে যদি আমরা লিখে নিই, এটা হলো একটা সেগমেন্ট, এরপর হচ্ছে 0 1 1। একটু খেয়াল করতে হবে 0 1 1 রয়েছে, খেয়াল করতে হবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে কি রয়েছে 0 1 1 রয়েছে, কিন্তু তার মানে একটি বিট কিন্তু কম রয়েছে, একটি বিট কম রয়েছে। এখন আমরা কি করব, যেহেতু এটা বাম থেকে ডান দিকে আমরা সাজিয়ে লিখবো, সেক্ষেত্রে আমরা শেষে কি করব, একটা 0 বসাই দিব। এই 0 দ্বারা আমরা জানি যে এর মানের কোনো পরিবর্তন হবে না। তো তাহলে আমরা কি করবো, এটা বামে কি হবে, বামে 0 হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বলছি তাহলে এটা প্রয়োজনীয় সংখ্যক 4 বিটে রূপান্তর করার জন্য যা কিছু প্রয়োজন সেই অনুসারে আমাদের কি করতে হবে, এটা বাম এটা ডানে কি সবার শেষে, তথা এদিক থেকে শুরু করে সবার শেষে এটা হচ্ছে ডানে
আমরা এখানে কি করব, এই পাশটাতে এখান থেকে শুরু করে আমরা ওপাশে গিয়ে 0 দিয়ে, প্রয়োজনীয় সংখ্যক 0 দিয়ে আমরা কি করব 4 বিটে রূপান্তর করব। কারণ আমরা জানি বিসিডি কোড মানে 4 বিটের কোড, তো 4 বিট আমাদের করতেই হবে। সুতরাং যতগুলো 0 প্রয়োজন হয় সেটা আমরা দিয়ে সেটা করে নিতে পারবো। এখন আমরা একটু খেয়াল করে দেখি যে তাহলে আমাদের 4 বিট করে কাঙ্ক্ষিত 4 বিট হয়ে গিয়েছে। এখন এটাকে আমরা কিভাবে সাজাবো, এভাবে 8421 এটা অনুসারে যদি আমরা এখানে সাজিয়ে দিই, এই মানগুলো যদি আমরা 8421 এই ফরম্যাটে বসাই, তাহলে খেয়াল করতে হবে যে এখানে 4 এর নিচে 1 আছে, তার মানে এটা হবে 4। আর এরপরে আছে হলো 0 1 1 0, তার মানে 4 এবং 2, এটা হয়ে যাচ্ছে কত 6, এটা হয়ে যাবে। তাহলে এটা হয়ে গেল 6, এটা হলো 4, 0.46, এটা হয়ে গেল তখন আমার দশমিক সংখ্যা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, খেয়াল করবো যে কিভাবে আমরা বিসিডি কোডকে দশমিক সংখ্যা রূপান্তর করেছি এবং দশমিক থেকে কিভাবে বিসিডি কোডে রূপান্তর করতে পেরেছি, এই সম্পর্কে আশা করছি তোমাদের আর কোনো ভ্রান্ত ধারণা বা আর কোনো বিষয় থাকার কথা না। আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি এই বিষয়টা অত্যন্ত ইজি এবং প্রাঞ্জলভাবে ব্যাখ্যা করার। তো এর মধ্যে তোমাদের আরেকটি বিষয় অনেক সময় পরীক্ষায় আসে যে নিচের সংখ্যাটি বিসিডি কোড কি না, বা সব কোড কি বিসিডি কোড হতে পারে, এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ ধাঁধার মতো একটি ব্যাপার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 4 বিটের কোড হলেই যে সেটা বিসিডি কোড হবে তা কিন্তু না। আমি আবারও বলছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 4 বিটের কোড হলেই সেটা বিসিডি কোড হবে তা কিন্তু নয়। কারণ আমরা জানি বিসিডি কোড তখনই হবে সেটা যখন সেটা 0 থেকে 9 পর্যন্ত। তাহলে আমরা একটু খেয়াল করে দেখো, অনেক সময় পরীক্ষা এরকম আসে 0 এটা একটি বিসিডি কোড, আমরা ধরলাম, আমরা এটা লিখে দিলাম যে এটা কি বিসিডি কোড কিনা, তথা বিসিডি কোডে রূপান্তর করো, দশমিক সংখ্যা রূপান্তর করো। কোডটি সঠিক কিনা একটু খেয়াল করতে হবে। এই সংখ্যাটা বিসিডি কোড হতে পারে কিনা, এই সংখ্যাটি বিসিডি কোড হতে পারে কিনা, প্রশ্নটা হচ্ছে এই সংখ্যাটি কোডটি সঠিক অথবা বিসিডি কোড হতে পারে কিনা। আমি আবার বলছি এটা কি বিসিডি কোড হতে পারে কি না, খেয়াল করতে হবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। এই যে এখানে আমরা জানি বাইনারি সংখ্যা রয়েছে, 4 বিট রয়েছে, এই সংখ্যাটি বিসিডি কোড কিনা একটু খেয়াল করতে হবে। এখানে আমরা তাহলে জানি আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা ডান থেকে বামে আসি, 4 বিট করে সাজিয়ে দিলাম এবং 8421 আমরা যদি এই ফরম্যাটে যাই তাহলে এখানে সবগুলো কি আছে, 1 রয়েছে প্রথমে। তাহলে এই 1 এর জন্য হচ্ছে এটা হলো কত, 8 4 12, 12 2 হলো 14, 14 এটা হচ্ছে 15, তত 15। তাহলে এটার মান হচ্ছে কত 15। আর এটার এরপর আছে 0 1 0 1, তার মানে 4 এর একে হলো 5, এই সংখ্যাটা হচ্ছে কত 5। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অত্যন্ত সচেতন ভাবে একটু খেয়াল করতে হবে, এই জায়গাটা একটু খেয়াল করে দেখো যে এটাও 4 বিট এটাও 4 বিট। তাহলে আমরা এই যে প্রথম এই অংশ একটু খেয়াল করে দেখবি যে এখানে 5, এই অংশটাকে কিন্তু বিসিডি কোডের সাথে মিল আছে, কারণ এটা 0 থেকে 9 এর মধ্যেই পড়ে। কিন্তু এই যে পরে 4 বিট আছে, 4টা 1, এটা হয়ে যাচ্ছে কত 15, তথা হেক্সাডেসিমেলের F। এখন কথা হলো এটাও 4 বিট এটাও 4 বিট, এটা কিন্তু এই সংখ্যাটা বিসিডি কোড হতে পারে না। অনেক সময় কিন্তু পরীক্ষায় আসে তোমাদের এরকম এমসিকিউ টাইপের প্রশ্ন আসে যে এই সংখ্যাটি বিসিডি কোড হতে পারে কি না। আমি বলবো যে যদি 0 থেকে 9 এর মধ্যে হয়, 4 বিট করে হয় সাজে, যদি আমরা 0 থেকে 9 এর মধ্যে কোনো দশমিক সংখ্যার মান পাই তাহলে সেটা অবশ্যই বিসিডি কোড হবে। কিন্তু যদি সেটা না হয় সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে কিন্তু এটা বিসিডি কোড নয়। সুতরাং আমরা বলতে পারি এই সংখ্যাটি বিসিডি কোড নয়। কারণ হলো এখানে এই যে 4 বিট করে সাজানোর ফলে এখানে 0 থেকে 9 এর পর্যন্ত একটা মান আছে, আরেকটা মান কিন্তু হয়ে যাচ্ছে 15 বা 15 বা তাহলে কিন্তু এটা হচ্ছে কি হচ্ছে না, এটা